বক্তব্য রাখবেন অ্যাডভোকেট মোহাম্মদ মোফাজ্জল হোসেন দুলাল, সভাপতি জেলা বিএনপি দিনাজপুর। আমি ভাইকে কথা রাখার জন্য অনুরোধ করছি। মেসার্স ভাই ভাই ইলেকট্রনিক্স অ্যান্ড শপিং মল আর আজকে শুভ উদ্বোধনের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির নির্বাহী অন্যতম সদস্য জনাব এবং 3 বারের সম্মানিত মেয়র দিনাজপুরের জনাব সৈয়দ জাহাঙ্গীর আলম, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দলের সংগ্রামী সিনিয়র সহসভাপতি জনাব মোকাররম হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান সদর উপজেলা। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব প্রফেসর আক্তার, দপ্তর সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিনাজপুর জেলা শাখা। উপস্থিত আছেন আমার ভাই জনাব মৌলানা মজিবুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান। উপস্থিত রয়েছেন জনাব সিরাজুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান, মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক। উপস্থিত রয়েছেন এই দোকানের মালিক জনাব মালিক তো প্রোভাইডার দেখতে পাচ্ছি, ওনার ওয়াইফ শাহিনা বেগম, কিন্তু মূলত সাজ্জাদ সাহেব সহ এই রানীগঞ্জ বাজারের আমার মুরব্বীবৃন্দ, আমার ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আসলে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী, তো খুব তড়িঘড়ি করে উদ্বোধন করে এখানে আসতে হলো এবং একটু দেরি হয়ে গেছে। এটার জন্য আমি সকলের তরফ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। বক্তৃতা করবো না, আমি যতটুকু বুঝি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তার একটা বাণী আছে, অমীয় বাণী, বিভিন্ন পেশার মধ্যে উনি সব থেকে প্রেফারেন্স দিয়েছেন ব্যবসাকে, মানে সব থেকে প্রেফারেন্স দিয়েছে ব্যবসাকে। তারপরে উনি প্রেফারেন্স দিয়েছেন কৃষিকে, সেটা ওই উট চালনা হোক আর গবাদি পশু চালনা। তারপরে উনি গুরুত্ব দিয়েছেন চাকরিকে। আমার কথা বুঝতে পারছেন? সব থেকে উনি প্রিফার করেছেন ব্যবসাকে, কারণ মা খাদিজার ব্যবসা ছিল বলে ইসলাম প্রচারে ওই সম্পদটা কিন্তু অনেক কাজে লেগেছিল। আর ব্যবসার কথা পবিত্র কোরআনে অনেকবার বলা আছে, অনেকবার, যে ওজনের ব্যাপারে বলা আছে। অর্থাৎ ব্যবসাকে উনি সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছেন। সেই একটা ব্যবসা প্রতিষ্ঠান আমরা উদ্বোধন করতে যাচ্ছি। তারপরে উনি গুরুত্ব দিয়েছেন কৃষিকে। তারপরে যেটা গুরুত্বহীন সেটা হচ্ছে চাকুরি। আমরা তো ইদানিং চাকরিটাকে বেশি গুরুত্ব দিই, বিশেষ করে যদি পুলিশের চাকরি হয় তাহলে তো বেনজির হওয়া যাবে। সুতরাং উল্টাটা আমরা চলছে এখন বর্তমানে। কিন্তু প্রকৃতপক্ষে এই যে যারা ব্যবসা করেন, এই ব্যবসার মতন ভালো জিনিস নাই। তবে ব্যবসা যেন সুদ না হয়। আমি ওইভাবে বলে আমরা অনেকের মন খারাপ করবো না। ব্যবসা ইদানিং সুদ দেওয়ার জায়গাটাতে চলে গেছে, তাই না? বাকিতে নিলে ওই দামটা বেশি। অর্থাৎ যিনি নিচ্ছেন তিনিও জানেন যে দিব 6 মাসের মধ্যে, আসলে 6 বছরও হবে দিতে পারবো কিনা। আর যিনি দেন তিনি মনে করেন দেরি করে দিতে আমার তো ব্যবসা। এটা বলছি রানী কিন্তু চলে নাকি? হ্যাঁ, আমি সব কথা বলবো না, কিন্তু আমি সব জানি। এতগুলো অমুখের দোকান কেন এমনি না। তো যাই হোক, আমি ওইদিকে যাবো না। তবে সাজ্জাদ আমাদের প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী বলে আমরা মনে করি। আমাদের ছোট ভাই, সে অত্র ইউনিয়ন বিএনপির একজন অন্যতম সদস্য এবং আমার চোখে ব্যক্তিগতভাবে ভালো ছেলে। তার উদ্যমকে আমরা স্বাগত জানাই, আমরা সম্মান করি। এবং তিনি যে এখানে যে কাজটি করতে যাচ্ছেন, ইনশাআল্লাহ এলাকার মানুষের উপকারের দিকটা উনি বিবেচনা করবেন। তার ব্যবসাটা সফল হোক, তার ব্যবসা বাণিজ্য
সফল হোক, এই প্রতিষ্ঠানটা যাতে অত্যন্ত সুনামের সঙ্গে যাতে কাজ করতে পারে, আমরা যেন ওই দিনাজপুর শহর ভেঙ্গেও যেন এখানে আসতে পারি, এই দোয়া আমি করতে পারি। আমি তার ব্যক্তিগত জীবনের সফলতা আমি নিশ্চয়ই কামনা করি। তার বিশেষের নামে এই দোকানটা আমি মনে করি যে এই দোকানটা উত্তরোত্তর তার যে ব্যবসা সফল হোক, এটা আমরা চাই। আর আজকে 1 জানুয়ারি, আজকে নববর্ষে আমি বাংলাদেশ জাতীয় দল দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। কারণ আগামী দিনটা, এই বছরটা অত্যন্ত চ্যালেঞ্জের, জাতির ভূত ভবিষ্যৎ, জাতির অস্তিত্ব, সীমানার অবস্থা, সীমান্তের অবস্থা, সব কিছু মিলে খুব গুরুত্বপূর্ণ একটা বছর আমাদের জাতীয় জীবনে এইবার আমরা কিন্তু পালন করতে যাচ্ছি, উদযাপন করতে যাচ্ছি। তো এই দিকটা আপনারা সবাই মাথায় রাখবেন, আমরা যেন আগামী দিনে একটা সুন্দর জাতি বিনির্মাণ করতে পারি, সমৃদ্ধ জাতি যাতে আমরা গঠন করতে পারি, এবং একটা সমৃদ্ধ জাতির মধ্যে ছোট্ট এই দেশ, ছোট্ট এই ভূখণ্ডের দেশটি পৃথিবীর মানচিত্রে যাতে একটা চমৎকার ভূমিকা পালন করতে পারে, আল্লাহ তাআলার কাছে এই ফরিয়াদ কামনা করে এবং আবারও এই ব্যবসার সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।